হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এডুকেশনের ইউনিট 1-এর চ্যাপ্টার 2 তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো এই কোশ্চেন আনসারগুলো তোমরা ধরে নাও পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে, ভালো করে এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করো, তাহলে পরীক্ষার সময় অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক। মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে তৈরি হয়? 1952 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র। এটা আমি তোমাদেরকে পড়িয়েছি চ্যাপ্টারটা, দরকার পড়লে তোমরা আগে চ্যাপ্টারটা ভালো করে বুঝে নেবে। এই কমিশন গঠনে দুজন বিদেশি সদস্যের নাম কি? জন ক্রিস্টি ও জন কিনেথ রাস্ট উইলিয়াম। ঠিক আছে, কয়েকজন ভারতীয় সদস্যের নাম কি এই কমিশনের? শ্রী অনাথনাথ বসু, শ্রীমতী হংস মেহতা, আর বাকি নাম বইতেই তোমরা পেয়ে যাবে। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো। এই কমিশনের সদস্য সম্পাদক কে ছিলেন? শ্রী অনাথনাথ বসু। এই কমিশনের দুটি মূল লক্ষ্য কী ছিল? শিক্ষার পুনর্গঠন, সম্পর্কে পরামর্শ, বিদ্যালয়ের পুনর্বিন্যাস। এই কমিশনের ত্রুটি কী ছিল? এই কমিশন মাতৃভাষার প্রতি অবহেলা এই কমিশনের ত্রুটি কি মাতৃভাষার প্রতি অবহেলা বা পুঁথিগত বিদ্যার উপর অধিক গুরুত্ব দিয়েছিল। এআইসিটিই কি? কারিগরি প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার পাঠ্যক্রম নিয়মনীতি বিষয়ে পরামর্শ দানের জন্য এআইসিটিই গঠিত হয়েছে। এআইসিটিইর পুরো কথা কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। মুদালিয়রের প্রাথমিক শিক্ষা ও নিম্ন বুনিয়াদী, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকের সময়কাল কত? দেখো, এখানে হচ্ছে অনেকগুলো প্রশ্ন একসাথে রয়েছে। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষার সময়কাল হচ্ছে 4 বছর, নিম্ন বুনিয়াদী শিক্ষার সময়কাল 5 বছর, উচ্চ মাধ্যমিক আর উচ্চতর মাধ্যমিকের সময়কাল 4 বছর আর 3 বছর। সপ্তপ্রবাহ কি? সপ্তপ্রবাহ হচ্ছে মানবিক ধারা, বাণিজ্যিক ধারা, বিজ্ঞান ধারা, কারিগরি প্রযুক্তি ধারা, চারুকলা ধারা, কৃষি ধারা, গৃহ ব্যবস্থাপনা ধারা। এটা হচ্ছে সপ্তপ্রবাহ। কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি? যেখানে বিদ্যার্থীদের বার্ষিক ফলাফলের সাথে তাদের বিদ্যালয়ের জীবনের ঘটনা লেখা থাকে। যারা একটি বা দুটি বিষয় অকৃতকার্য হবে তারা কোন পরীক্ষা দিতে পারবে? কম্পার্টমেন্টাল পরীক্ষা তারা দিতে পারবে। বিদ্যালয়ে কোন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কত হবে? 750। এছাড়াও বইতেও তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো আমি কভার করে দিয়েছি, বইটাও তোমরা একটু দেখে নাও। মুদালিয়র কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়র কমিশন গঠন করা হয় 1952 খ্রিস্টাব্দে। মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 9 জন। মুদালিয়র কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় 1953 খ্রিস্টাব্দে। মুদালিয়র কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 311। মুদালিয়র কমিশনের রিপোর্টে ছিল 16টি অধ্যায়। মুদালিয়র কমিশনের ভারতীয় সংখ্যা ছিল 7 জন, বিদেশি সদস্য সংখ্যা ছিল 2 জন। মাধ্যমিকের শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? লক্ষণস্বামী মুদালিয়ার। আর সদস্য সম্পাদক কে ছিলেন? এটা আমি আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে শ্রী অনাথ বসু। মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। এরপর হচ্ছে মুদালিয়র কমিশনের একজন বিদেশি সদস্যের নাম কি? জন ক্রিস্টি। আমাদের মাধ্যমিক লক্ষ্যহীনতার শিক্ষা, এই মন্তব্যটি কে করেছে? মুদালিয়র কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো গণতান্ত্রিক ভারতীয় সমাজ ব্যবস্থার জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করা, শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো, আর শিক্ষার্থীদের বৃত্তিমূলক উপযুক্ত মনোভাব, প্রাথমিক দক্ষতা অর্জনে সহায়তা করা। এরপরে কি আসছে? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন নামে একটি কমিশন গঠন করা হয় 1952-তে। মুদালিয়ার কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে থেকে সম্পাদক পদে বসানো হয় অনাথনাথ বসু। মাধ্যমিক শিক্ষা সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে 1953 খ্রিস্টাব্দে কমিশন ভারত সরকারের কাছে কত পৃষ্ঠা সম্বলিত রিপোর্ট প্রকাশ করে? 311। মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয়ে শিক্ষার সময়কালকে কত বছর করার অভিমত ব্যক্ত করেছে? 12 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত, মুদালিয়র কমিশন। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছে? মুদালিয়র কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার সময়কাল কত হবে? 5 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে হয়? কত খ্রিস্টাব্দে কমিশনটা গঠিত হয়? 1952, আর রিপোর্ট প্রকাশ করা হয় 1953। এটা কিন্তু গোলাবে না। মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন কে? রাজ্যের শিক্ষা আধিকারিক। মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল 3 বছর। এটা আমি আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। সিআরসি এর পুরো কথাকে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যেটা আমি তোমাদের বললাম, শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে নয়, তার সাথে সাথে তোমাদেরকে মানে
স্টুডেন্ট কীভাবে সারা বছর বিদ্যালয়ে সময় কাটাচ্ছে সেই বিষয়ে লেখা থাকবে, ঠিক আছে? সেটাই হচ্ছে কিউমুলেটিভ রিপোর্ট কার্ড, সিআরসি, ঠিক আছে? এভাবে ঘুরিয়েও কিন্তু প্রশ্ন নিতে হয়, ভালোভাবে প্রশ্নগুলো এখন থেকে রেডি করে নাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। একদম নতুন তোমাদের জন্য চ্যানেলটা আমি খুলেছি, নতুন আঙ্গিকে ভালোভাবে তোমাদের টপিকগুলো বোঝানোর জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এরপর আরও ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।